আজকের অনুষ্ঠানটা আসলে তরুণ নেতৃত্ব থাকলে নগর সাজানোর আয়োজন কেমন হতে পারে তারই প্রতিফলন। এজাজকে অনেক ধন্যবাদ, সে আমাদের সবাইকে এখানে নিয়ে এসেছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে একটি ঘোষণা এসেছে যে 5 লক্ষ গাছ তারা লাগাবে। এখন সেজন্য জায়গা প্রয়োজন, তার জন্য উত্তর সিটি কর্পোরেশন দক্ষিণ সিটি কর্পোরেশনের পাশাপাশি রাজুকও এগিয়ে এসেছে। আর দরকার হচ্ছে গাছগুলো লাগানো, সঠিক পরিচর্যা নিশ্চিত করা, সেই জন্য বন বিভাগ এগিয়ে এসেছে। আমরা জিরো সয়েলের যে কনসেপ্টটার কথা বলছি সেটা বায়ু দূষণ রোধে আমাদের একটা কর্মসূচি হবে। এই কর্মসূচিতে সরকারি প্রতিষ্ঠান যারা অংশগ্রহণ করবে তাদের পাশাপাশি ঢাকার অধিবাসীরা সকলেই অংশগ্রহণ করুক, এটাই আমরা চাইব। যার যার বাসার সামনে যেটুকুন মাটি আছে, যেটুকুন উন্মুক্ত জায়গা আছে, সেটুকুনকে ঘাস দিয়ে, আইভি লতা দিয়ে, অন্যান্য যেটা সহজলভ্য তা দিয়ে যদি আমরা ঢেকে যাই তাহলে ধূলি দূষণটা আমাদের কমবে। ধূলি দূষণের আরও অনেক সোর্স আছে, সেগুলো আমরা দেখবো, বাট এইটুকুন অন্তত কমবে। রাজুককে অনেক ধন্যবাদ যে প্লট বানানোর পাশাপাশি তারা এই সবুজায়নের গুরুত্বটাও বুঝতে পারছে। আসলে ঢাকা শহরে আর প্লট দেওয়ার কোনো উপায় নেই, পূর্বাঞ্চলেও প্লট দেওয়া উচিত হয় নাই। উচিত ছিল মানুষকে ফ্ল্যাট দেওয়া যদি একান্তই প্রয়োজন হয়, তাহলে যেই পরিমাণ গাছ আমরা কেটে এই নগরটা, এই উপশহরটা করা হয়েছে, তার 1/3 বা 1/4 এলাকা নিয়েই আসলে কাজটা করা যেত। কারণ একটা প্রাকৃতিক ব্যবস্থা আপনি ভেঙে দিলে এটা আর আপনি ঠিক করতে পারবেন না। আমি আপনাকে 5000 প্লট দিতে পারবো, কিন্তু আমি আপনাকে একটা গড় ইকোসিস্টেম, গড় এলাকার যে প্রতিবেশ ব্যবস্থা, যেটা যেভাবে এখানে আমরা ধ্বংস করেছি, এটা আর আমি সৃষ্টি করে দিতে পারবো না, আপনিও পারবেন না। তো আমাদের এখান থেকেই শিক্ষা নেওয়া উচিত। এখন যেদিকে তাকান সেদিকেই সবুজ দেখবেন। আজকে থেকে 20 বছর 25 বছর পরে এই সবুজটা আর থাকবে না। এবং এই ধ্বংস প্রক্রিয়া শুরু হয়েছে 2010 সাল থেকে। আমরা আপ্রাণ চেষ্টা করেছি, আদালতে গিয়েছি, শেষ পর্যন্ত 144 একর বনভূমি রক্ষা করতে পেরেছি, কারণ এটা অফিসিয়ালি বন ছিল, বাকিটা বন ছিল না, কিন্তু আসলে এই এলাকাটার আবহাওয়া একদম বনের মতোই ছিল। তো সেটাকে আমরা মানুষের আবাসনের জন্য ধ্বংস করেছি। যাদের আবাসনের জন্য করেছি তারা কিন্তু কেউ এখন রাস্তায় নাই, আর যারা রাস্তায় আছে, যাদের ঘর নাই, তাদেরকে কিন্তু এখানে কোনো আবাসনের ব্যবস্থা আমরা করে দিতে পারিনি। এই যে আমরা বৈষম্যহীনতার কথা বলি, সাম্যের কথা বলি, এই উপশহরটা একটা স্ট্রাইকিং, একটা জলজলে উদাহরণ যে আসলে কি করে যাদের আছে তাদেরকেই আমরা আবারও দিয়েছি এবং যাদের নাই তাদের জন্য আমরা ভাবি নাই। সুতরাং আবাসন সমস্যার সমাধান তো খুবই জরুরি, কিন্তু মানুষ কি খালি থাকবেই নাকি তার পানিও লাগবে, তার সিওয়েজও লাগবে, তার শিক্ষা প্রতিষ্ঠানও লাগবে, তার ছায়াও লাগবে, তার প্রকৃতিও দেখা লাগবে, তার পাখির ডাকও শোনা লাগবে। যে এটা একটা রোমান্টিক আইডিয়া না যে আমি পরিবেশ রক্ষা করবো, ইটস এ ভেরি রোমান্টিক আইডিয়া। নো, ইট ইজ নট। আপনার বায়ু দূষণের শীর্ষে থাকা দেশ, মানে আপনার গড় আয়ু 6 বছর কমছে, মানে আপনার মায়ের 6 বছর কমছে, আমার মায়ের 6 বছর কমছে, আপনার শিশুর 6 বছর কমছে। খালি ঢাকায় শুধু থাকলেই হলো না, বসবাসের অযোগ্য নগরীগুলোর মধ্যে দেখলাম, সবসময় দেখে আসছি, যুদ্ধ বিধ্বস্ত 2টা দেশের পরে আমাদের অবস্থান। তো এটা তো আমাদেরকে বসে ভাবতে হবে যে কেন আমরা এই অবস্থানে পড়লাম। আমি অনেক ধন্যবাদ জানাই উত্তর সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশন, স্থানীয় সরকার মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, রাজুককে, যে আমরা একসাথে কাজটা শুরু করতে পেরেছি। আমরা আমাদের মতন কাজ সরকারি পর্যায়ে যা করার করে যাব। আমি নিশ্চিত যে আমার বন অধিদপ্তর আমাকে ঢাকার যে বিভিন্ন এলাকা আমরা ভাগ করি, সেই বিভিন্ন এলাকা ধরে একটা কর্ম পরিকল্পনা দেবে, যেটা আমরা সেপ্টেম্বরের মধ্যে এই কাজ শেষ করব এবং তারপরে আবার আপনাদের কাছে ফেরত আসবো জানাতে যে আসলে আমাদের যে উদ্দেশ্য তার কতটুকুন আমরা সাধন করতে পেরেছি। মিনওয়াইল আপনাদের যাদের বাড়িতে ছাদ আছে, গাছ লাগান। ছাদের মধ্যে যদি 12টা ফ্ল্যাট থাকে, কে গাছ লাগাবে এই নিয়ে অনেক সময় দ্বন্দ্ব শুরু হয়ে যায়। 12টা ফ্ল্যাটের মালিক অন্তত 2টা করে 24টা গাছ লাগান, তাহলেও তো ঢাকা শহরটা সবুজ হয়। আপনাদের বাসার সামনে যে 1 চিলটা মাটি আছে যেটা অনাবৃত, সেটাতে যাই হোক ঘাস হলেও লাগান, লতা হলেও লাগান, কিন্তু আমরা কাভার করি না।
আমরা আশা করি নগরবাসীকে সাথে নিয়ে তাদের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে আমরা সেপ্টেম্বরের মধ্যে জিরো সয়েল কর্মসূচিটাকে একটা পর্যায়ে নিয়ে যেতে পারবো। তো আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচির আমি আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করছি। একটা সমন্বয়ের দৃষ্টান্ত যাতে আমরা গড়ে তুলতে পারি, সেটা আপনাদের সকলকে সাথে নিয়ে সেটার জন্য আমরা সচেষ্ট থাকবো। সবার একটু দৃষ্টি আকর্ষণ করবো পিছিয়ে একটা গাড়ির দিকে। এই গাড়িটা আমরা এবার পরিবেশ মেলাতে, আসলে তার আগে আমরা 21টা জেলায় মেছো বিড়াল, যেটাকে প্রায়ই বাঘ ভেবে মানুষ মেরে ফেলে, ওই 21টা জেলায় মেছো বিড়াল বেশ পরিমাণে আছে, সেখানে সচেতনতা সৃষ্টিতে ব্যবহার করেছিলাম। এবার আমরা বন্যপ্রাণী এবং বনের ব্যাপারে সচেতনতা সৃষ্টিতে এই গাড়িটা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আগামী 1 মাস ঘুরবে, যাতে মানুষের মধ্যে একটা সচেতনতা আসে। পরবর্তীতে এটাকে আমরা শব্দ দূষণ বলেন, বায়ু দূষণ বলেন, নির্মাণ সামগ্রী উন্মুক্ত ফেলে রাখা বলেন, এই নানাবিধ বিষয়ে সচেতনতা সৃষ্টিতে ব্যবহার করব। তো আশা করি ইউ উড লাইক দ্য আইডিয়া, এবং আপনাদের কোনো সাজেশনস থাকলে প্লিজ ডু লেট আস নো। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ ভেরি মাচ।